আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি তো প্রবাসী ভাই, আপনার ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার জন্য আপনার আইডি সহ সকল ডকুমেন্ট আপনি আমাকে দিয়েছিলেন। আমি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ কমপ্লিট করে দিয়েছি। আপনি কি বুঝে পাইছেন? জি ভাইয়া পাইছি। ও আচ্ছা, আপনাকে যাই হোক। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুরুতে আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন। তো এই আইডিটি হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। এই ভাই কিন্তু বাহিরে থাকে, প্রবাসে থাকে। আচ্ছা, সে তার সকল ইনফরমেশন ডকুমেন্ট সহ আইডি সহ আমাকে দিয়েছে ব্যাংক সেটআপ করার জন্য। সরাসরি প্রোফাইলে আসবেন, সি ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। দেন এখানে আসার পরে এইখানে আপনার ব্যাংক সেটআপের অপশন থাকবে। এখানে যদি না থাকে তাহলে যে সেটআপ আসছে ওই সেটআপের উপরে ক্লিক দিলে এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর পে আউট অ্যাকাউন্ট, এই যে অ্যাড পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। অবশ্যই সঠিক ইনফরমেশন দেবেন। ওকে, এখানে আসার পরে কান্ট্রি দেওয়া থাকবে। তারপরে এই যে বিজনেস টাইপ এখানে ক্লিক দিয়ে একদম উপরেটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ এগুলো দেখাবে। তারপরে নিচে এগুলো কিন্তু দিতে হবে। তো এগুলো ফিল আপ করে আমি আপনাদের দেখাই। ওকে, এই প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় প্রথমত গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দেবেন। তারপরে এখানে সিটি লিখিয়ে দেবেন। তারপরে স্টাডি সিলেক্ট করবেন। তারপরে জিপ কোড দিবেন, ফোন নাম্বার দিবেন, একটা জিমেল দিবেন। তারপরে নিচে এই জায়গায় ৩ সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। প্রথমত আপনার আইডি কার্ড দিয়ে এই ধরনের একটি ৩ সার্টিফিকেট তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে ৩ সার্টিফিকেটের নাম্বারটি দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই যে টিক মার্ক দিলাম এবং নেক্সটে ক্লিক দিলাম। ওকে, এখানে আসার পরে এই যে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে একবার টাচ করবেন। তারপরে নিচে এই যে সুইপ কোড দেবেন। প্রথমত সুইপ কোড দেবেন, তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ওই ব্যাংকের একটা সুইপ কোড থাকে। ইসলামী ব্যাংকের সুইপ কোড আছে, রাজবাংলা, রূপালী, পূবালী যে কোনো ব্যাংকের একটি সুইপ কোড থাকে। সুইপ কোড দিবেন, নাম্বার দিবেন, তারপর লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন। আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন। ওকে, তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন। আবারও নো সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে প্রথমত উপরে নাম দেওয়া থাকবে। তারপরে যে সিলেক্ট অন এখানে ক্লিক দিয়ে এখান থেকে বাংলাদেশ দিবেন। তারপরে নেক্সটে ক্লিক দেবেন। আবারও নেক্সট, আবারও নেক্সট। ওকে, এখানে আসার পরে এখান থেকে 0% সিলেক্ট করবেন। তারপরে নেক্সটে ক্লিক দেবেন। তারপরে নিচে যাবেন, এই সিগনেচারের জায়গায় ফুল নামটি দেবেন। তারপরে এখানে একটি টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক দেবেন। এই যে টিক মার্ক দিলাম, নেক্সটে ক্লিক দিলাম। আচ্ছা, এখন এই ফর্মটি সাবমিট করতে হবে। নিচে আসবেন, এই যে সাবমিট ফর্ম এখানে ক্লিক দিয়ে এখান থেকে ফর্ম সাবমিট করবেন। তারপরে একটু ওয়েট করবেন। আর দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান, ডান অপশনে ক্লিক দিলে আপনার ব্যাংক সেটআপ কমপ্লিট হয়ে যাবে।